আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও আরম্ভ করছি। এই লাল শাকের আগে তো তুলেছিলাম, তারপরে অনেক এদিক ওদিক ছড়িয়ে কয়েকটা ছিল, আর রাখা যাচ্ছে না। একটু একটু করে সব জায়গাটা দখল করে আছে। তাই ভাবলাম শাকগুলো অনেকগুলো হয়েছে, শাকগুলো তুলে একবারে সব তুলে নিয়ে চলে এলাম। না, শাকগুলো তুলে নিই কেন, গরমের দিনে তো বড় হচ্ছে না, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই জন্য শাকগুলো তুলে নিলাম। আর দেখেন কত ফুল হয়েছে, দেখেন এই দেখেন এই ফুলগুলো ডালিয়া ফুল, দেখেন কি সুন্দরভাবে ফুটেছে এই ডালিয়া ফুল। তারপরে আপনার এই যে এই একটা জবা হয়, এই জবাটা দেখেন কি সুন্দর, জবাটা দেখতেও ভালো লাগে। এক্ষুনি তুললাম গাছ থেকে, এই এক্ষুনি তুলে নিয়ে এলাম। আর এই এই যে এই ফুলগুলো, এই দেখেন জুঁই ফুল, হ্যাঁ কয়েকটা জুঁই ফুল তুললাম, বেল ফুল কয়েকটা, এই যে টগর ফুল, তারপরে এই নয়নতারা, এই দেখ নয়নতারা ফুল, তারপরে এই যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ ডবল নীলকণ্ঠ, দেখেন কতগুলো নীলকণ্ঠ হয়েছে। হুম, গাছে রোজ হতেই থাকে, দুটো তিনটে চারটে যা হোক হতেই থাকে। এই দেখেন কত রকমের ফুল নিয়ে এই যে ফুলগুলো সব তুলে দিয়ে এলাম গাছ থেকে। হ্যাঁ, এইগুলো ফুলগুলো তুললাম, কেন তুললে ঠাকুরকে দেওয়া হয়ে যায়, কেন রোদের মধ্যে এখন গরমের দিন তো এখন তো সব শুকিয়ে যায়, এই জন্য তো দেওয়া হয় না। তার না সকাল থেকে সকাল খুব একটা না, তাও বেলা হয়েছে, মোটামুটি রোদ ভালোই হয়েছে। তখন তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে ঠাকুরকে এইগুলো ফুলগুলো তুলে দেওয়া হয়ে যাবে। আর শাকটা যদি দিয়ে যাই তাহলে গাছ থেকে তুলে নিই, এখন বেকার টবগুলো দখল করে রাখার দরকার নেই, আর রোদের মধ্যে বাড়বেও না। হ্যাঁ, জন্য ভাবলাম একটু একটু করে তুলে দিই, কেন ছাদের মধ্যে ভালোই রোদ পড়ে। হ্যাঁ, তো ভাবলাম এই যে তুলে নিয়ে চলে আসি এগুলো। আবার যা হোক